আয়নার সামনে দাঁড়ালে কি তোমাদের ফেসটাও এরকমভাবে ডাল, শুষ্ক, রুক্ষ ফিল করে? একদমই গ্লো নেই, ফেসটা যেন একদম শুষ্ক হয়ে গেছে। কারণ উইন্টার চলে এসেছে। উইন্টারে আমাদের স্কিনের যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি। তাই আজ তোমাদের সাথে আমার মর্নিং টু নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, একদম অনেস্ট, যেটা আমি নিজে করি, যেটাতে আমার স্কিন একদম সুন্দর, সফট এবং গ্লোই থাকে। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো এখানে আমি আগেই ফেস ওয়াশ করে নিয়েছি। আমি স্নান সেরে এসেছি সবেই। পেছনে মশারি দেখে বুঝতে পেরেছো আমার ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি, সবেই স্নান সেরে এসেছি। তো ফেস ওয়াশের জন্য আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফোমিং ফেস ওয়াশ ইউজ করি, যেটা আমি সারা বছরই ইউজ করি। তারপর আমি ডাবর গুলাবরির গোলাপ জল অ্যাজ এ টোনার ইউজ করে নিচ্ছি। বাইরের প্রকৃতিটা দেখো কত স্নিগ্ধ, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। যাই হোক, টোনারটা কিছুক্ষণ আমার ফেসে অ্যাবজর্ব করে নেওয়ার পরে আমি লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। এটা ইউথিকার ময়শ্চারাইজার, যেটা আমার খুবই ফেভারিট। তোমরা যারা এই ময়শ্চারাইজারটা কিনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। ময়শ্চারাইজারটা খুবই ক্রিমি টেক্সচারের হওয়ার জন্য তোমাদের ফেসটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজড রাখবে। আর সত্যি কথা বলতে উইন্টারে তো আমাদের একটা ময়শ্চারাইজড স্কিন চাই, যাতে আমাদের স্কিনটা খুব বেশি গ্লো থাকে এবং খুব বেশি ময়শ্চারাইজড থাকে। তাই এই ময়শ্চারাইজারটা কিন্তু এই উইন্টারের জন্য একদম পারফেক্ট। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ময়শ্চারাইজারটাকে আমি দু হাতের মাধ্যমে হালকা করে আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। দেন আমি যে স্টেপটা করব সেটা হলো সানস্ক্রিন। আমি কিন্তু শীতকালেও আমার সানস্ক্রিনটাকে স্কিপ করি না, কারণ শীতকালে কিন্তু আমাদের স্কিনে অনেক বেশি পরিমাণে ট্যানিং পড়ে, যেহেতু আমরা ঠান্ডার জন্য রোদে বসে থাকি। তাই তোমরা অতি অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আমি এখানে গুড ওয়াইফসের সানস্ক্রিন ইউজ করছি। 3টে আঙুলে এইভাবে নেবে, তারপর দুটো হাতে রাব করে জাস্ট ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে। সানস্ক্রিন কিন্তু অনেক বেশি মাসাজ দিতে নেই, জাস্ট ড্যাব ড্যাব করে মুখে লাগিয়ে নিতে হয়। কিছুক্ষণ পর ফেসটা আপনি আপনি অ্যাবসর্ব করে নেয়। কখনোই সানস্ক্রিনটা স্কিপ করবে না। সানস্ক্রিন তোমাদের স্কিনকে অনেক কিছু থেকেই রক্ষা করে, যেমন ধুলো, ডাস্ট, নোংরা এবং সানরেজ মানে ইউভি থেকে, যেটা আমাদের স্কিনে ক্যান্সার হওয়া থেকেও আমাদেরকে প্রোটেকশন করতে পারে, সাথে সাথে স্কিনের ট্যানিংয়ের জন্য অনেক বেশি কাজ করে। বাদবাকি সানস্ক্রিনটা তো আমি ফেলে দেই না, হাতের মধ্যেই মাসাজ করে নিই। আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ ময়শ্চারাইজারও আমি আমার হাতের স্কিনে লাগিয়ে নিই, কারণ হাতগুলো অনেক বেশি খড়খড়ে হয়ে যায় শীতের দিনে। তো যাই হোক না কেন, এটা ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। এভাবেই আমি আমার সকালের স্কিন কেয়ারটা করে থাকি। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে আমার লিপ। শীতের দিনে সকালবেলা আমি বিটরুটের লিপ বামটা ইউজ করি, যেটা আমি নিজেই বানিয়েছিলাম। অলরেডি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, যারা দেখোনি এখনই গিয়ে চ্যানেলে চেক করো। দেখো টিনটা কত ন্যাচারাল, একদম ন্যাচারালি একটা গ্লো দেয়। আর এটা আমি ইউজ করি দিনের বেলার জন্য আমার ঠোঁটটায়। তো 2-3 বার, যতবার ইউজ হয় ততবারই মানে মনে হয় ইউজ করা দরকার, ততবারই ইউজ করি। তো এই ছিল তো সকালের রুটিন। চলো রাতেরটা দেখা যাক। সারাদিনের কাজকর্মের পরে সত্যি কথা বলতে আমরাও যেমন টায়ার্ড হয়ে যাই, আমাদের স্কিনও তেমন টায়ার্ড হয়ে যায়। তো আমাদের স্কিনের কিন্তু রাত্রিবেলা একটা কেয়ার খুবই জরুরি। তাই প্রত্যেকে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই একটা স্কিন কেয়ার রুটিন ফলো করবে, যেটা তোমাদেরকে একটা হেলদি স্কিন দেওয়ার সাথে সাথে একটা ফ্রেশ মাইন্ডও দেবে। নিজের স্কিন যত বেশি হেলদি হবে, তোমাদের মাইন্ডও তত বেশি ফ্রি হবে। তো আমি সামারের জন্য এক রকমের স্কিন কেয়ার করি, উইন্টারের জন্য অন্যরকম করি। আর রিসেন্টলি আমার একটু গলাতে থাইরয়েডের প্রবলেম হচ্ছে, মানে এই জায়গাটা আমার খুব ব্যথা। তো এই জায়গাটা একটু ফোলাও, হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো জানি না। তো যাই হোক, আমি রাত্রিবেলা ফেস ওয়াশ করাটা অ্যাভয়েড করছি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে যায়। তো তোমাদের যাদের এই প্রবলেমটা নেই, তোমরা রাত্রিবেলা ফেস ওয়াশ করে নেবে। আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিই। এরপর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কটন। এগুলো হচ্ছে রিয়েল কটন, যেগুলো কটনের কোনো প্যাড আমি ইউজ করি না, কারণ ওতে কি কটন থাকে আমি জানি না। এটা রিয়েল কটন, আমি এটাই ইউজ করি আমার ফেসের জন্য। তো এরকম ছোট ছোট কিছু টুকরো আমি নিয়ে নিই। আর এর সাথে আমি ইউজ করি সেটা হচ্ছে আমার কোকোনাট অয়েল। এতে অ্যালোভেরা উইথ কোকোনাট অয়েল আছে। অ্যালোভেরাটা যেহেতু আছে আমার স্কিনে কোনো খারাপ করবে না, আমি এটাই ইউজ করি। তো এটা আমি কিভাবে ইউজ করি নাইটে স্কিন কেয়ার জন্য চলো দেখি। আমি কয়েক ড্রপ নিয়ে নিই আমার হাতে। তো তারপরে এই কটন প্যাডটাকে এর মধ্যে ভালোভাবে চুবিয়ে দিই,
যাতে কটনের সমস্ত তেল চলে আসে। এবার এটা দিয়ে আমি আমার স্কিনটাকে হালকা হাতে ম্যাসাজ করতে করতে ক্লিন করব। সত্যি কথা বলতে কি, রাত্রিবেলা ফেস ওয়াশ করাটা স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে দেয়, যেহেতু হচ্ছে এখন উইন্টার সিজন, তাই তো আমরা যদি এইভাবে কটন দিয়ে কাজটা করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি সফট এবং অনেক বেশি ন্যাচারাল থাকবে। এতে যেহেতু কোকোনাট অয়েল আছে, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য একদম ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে। এতে কিন্তু কোনো খারাপ হবে না, স্কিনে গ্লো বাড়বে, স্কিন ক্লিন হবে, কোনো অসুবিধা তোমাদের স্কিনে হবে না। যেমনটা আমি দেখাচ্ছি যদি তেমনটাই করো। স্কিনটাকে কিন্তু অনেক বেশি তোমরা রাফ করবে না, জাস্ট হালকা হাতে স্কিন থেকে হচ্ছে ক্লিন করে নেবে। যে যত ময়লা আছে বা কোনো প্রবলেম আছে তোমাদের স্কিনে, ওটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো অলমোস্ট দেখো কতটা নোংরা কটনের মধ্যে এসেছে। এবার জাস্ট এই কোকোনাট অয়েলটাকে আমি আমার ফেসের মধ্যে একটু মাসাজ দিয়ে নেব ভালোভাবে, যাতে এই কোকোনাট অয়েলটা আমার ফেসের মধ্যে চলে যায়। এর সাথে সাথে আমি আমার নেকটাকেও কিন্তু অ্যাভয়েড করবো না, নেকও এইরকমভাবে ইউজ করলে দেখো তোমাদের স্কিন একদম সফট হয়ে যাবে এবং সুন্দর একটা গ্লো আসবে তোমাদের স্কিনে। একদম ফ্ললেস একটা গ্লো তোমাদের স্কিনকে দিবে, যেটা আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখো কতটা সফট এবং কতটা ফ্ললেস একটা গ্লো তোমরা তোমাদের স্কিনে পাচ্ছ এইভাবে যদি তোমরাও স্কিন কেয়ার করো। এবার আমি ইউজ করব হচ্ছে এটা এটা আমি উইকলি 2 টাইমস ইউজ করি, রোজ ইউজ করি না। এটা তো তোমরা আগে নিশ্চয়ই দেখেছো, গুড ওয়াইফসের হচ্ছে স্কিন গ্লো সিরাম। এতে আছে ভাইটামিন সি এবং B3, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল। তবে যেহেতু এটা সিরাম, আমি অনেকটাই অ্যাপ্লাই করব না, জাস্ট 2 to 3 ড্রপস আমি এটা অ্যাপ্লাই করব। তো দেখো আমি জাস্ট লাগিয়ে নিয়েছি। আমি এটা লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব, যাতে এটা আমার স্কিনে খুব সুন্দরভাবে পেনিট্রেট হয়ে যায় আর আমার স্কিনকে একটা বেনিফিট দেয়। তোমরা অবশ্যই এই সিরামটা ইউজ করে দেখতে পারো। এটার মধ্যে আছে ভাইটামিন সি এবং B3, যেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আমাদের স্কিনকে গ্লো দিতে অনেক হেল্পফুল করবে। আর যেহেতু ভাইটামিন সি আছে, আমাদের স্কিনে যদি কোনো স্পটের প্রবলেম থাকে, ব্ল্যাকিস বা ব্লেমিসেসের প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেগুলোকেও সুন্দরভাবে এটা রিমুভ করে দিতে হেল্প করবে। তো আমি অফ ক্যামেরাতে 5 মিনিট অব্দি ওয়েট করে নিয়েছি আর এটা আমার স্কিনে খুব ভালোভাবে হচ্ছে অ্যাবসর্ব হয়ে গেছে। তো স্কিনটা দেখো আমার কত ফ্লাফি হয়ে গেছে। যাই হোক, এবার আমার ফেভারিট ময়শ্চারাইজার এটা, এখন আমার মোস্ট ফেভারিট একটা ময়শ্চারাইজার। আর এর স্মেল জাস্ট আমাকে ওয়াও লাগে, পুরো যেমনভাবে নিভিয়া সফটের স্মেল ওইভাবেই লাগে। যাই হোক, আমি এটার একটা থিক লেয়ার আমি আমার ফেসে অ্যাপ্লাই করব, মানে একটা ভালো কোয়ান্টিটি অ্যাপ্লাই করব, কারণ সারা রাত আমার স্কিনটা সুন্দরভাবে রিজুভিনেট হবে, আমার স্কিনটা খুব সুন্দরভাবে রিপেয়ার হবে, তাই আর কি আমি এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করব। এই স্টেপগুলো কিন্তু তোমরাও অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, বেশি টাইম লাগে না, সিরিয়াসলি বলছি 10 থেকে 15 মিনিট লাগে। আর সত্যি কথা বলতে কি, নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে সুন্দর রাখতে গেলে 10-15 মিনিট তো নিজের জন্য খরচ করাই যায়, তাই না? তো আমি এটাকে খুব সুন্দরভাবে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেব, যাতে আমার স্কিনটা খুব সুন্দরভাবে এটাকে অ্যাবজর্ব করে নেয়। তো যাই হোক, বাদবাকি অ্যাবজর্বেশনটা ওরা নিজেই করে নেবে, জাস্ট হালকা একটু ওদেরকে মাসাজ দিয়ে দিলাম অ্যান্ড ইউ সি দ্য গ্লো। এটা কিন্তু একদম ন্যাচারাল গ্লো, কারণ এই দেখো আমার এখানে একটা স্পট আছে, ওটাও দেখা যাচ্ছে। তো এটা একদমই ন্যাচারাল গ্লো। এটি কিন্তু আমার একদম অরিজিনাল স্কিন, কারণ এখানে আমি কোনো রকম কোনো ফিল্টার ইউজ করিনি। তো চোখের ওপরে একটু মানে একটু কি বলবো, জাস্ট হালকা হালকা বাদামি আছে, ওটা দেখা যাচ্ছে। আমার আইব্রোতে হেয়ার চলে এসেছে, রিমুভ করা হয়নি, ওটাও দেখা যাচ্ছে। আমি কোনো রকম বিউটি ফিল্টার ছাড়াই তোমাদেরকে আমার স্কিনটা দেখাচ্ছি, যেটা কতটা ফ্ললেস তোমরা আপাতত বুঝতে পারছো। এবার যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এটা তো একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। প্রত্যেক শীতের রাত্রে আমার বালিশের তলায় এটা থাকেই থাকে, কারণ যখনই আমার ঠোঁটটা ক্র্যাক ফিল করে তখনই আমি দিয়ে দিই। তবে এটা লাগিয়ে নিলে আমার মনে হয় না সারা রাতে তোমার আর প্রয়োজন হবে। একটা থিক লেয়ার আমি আমার লিপে অ্যাপ্লাই করে নিই। এটা সারা রাত আমার ঠোঁটটাকে
খুব সুন্দরভাবে নরম করে দেবে। অনেকের মুখেই শুনি বোরোলিন ইউজ করলে নাকি স্কিন বা ঠোঁট কালো হয়ে যায়। ট্রাস্ট মি গাইস, কিচ্ছু হয় না, তোমরা ইউজ করে দেখতে পারো। একটা টাইম পর্যন্ত যখন আমি স্কুলে থাকতাম, মানে স্কুলে পড়তাম আর কি, তখন কিন্তু আমি স্কিন কেয়ারের সম্পর্কে এত কিছু জানতাম না। আমি কিন্তু তখন সারা রাত ধরে বোরোলিনই মাখতাম, মুখেও মাখতাম, তো আমার স্কিন তো কালো হয়নি। জানি না আর কারোর হয় কি না, তো তোমরা ইউজ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই জানিও। যদি আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের ভালো লেগে থাকে, বেশি না 1 উইক ট্রাই করে দেখো, অবশ্যই এফেক্টিভ রেজাল্ট পাবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিকো। নিজেকে ভালোবাসা সব থেকে বেশি ভালোবাসা। বাই বাই।